হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ডাফ যে টেক্সটটা রয়েছে সেটা অলরেডি আলোচনা করে দিয়েছি। তার যে কোশ্চেনগুলো সেটা আজকে আমি আলোচনা করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটা। কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশাপাশি বেলটাকে অবশ্যই প্রেস করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো শুরু করা যায়। দেখো এক নম্বরটা কী বলছে, টিক দ্য কারেক্ট অপশানস, ঠিক আছে? যেখানে সঠিক অপশানগুলো রয়েছে সেটাকে টিক মারতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি টিক মারাই রয়েছে। এটা অ্যাকচুয়ালি আমার ভাইয়ের বই নিয়েছিলাম, ও সলভ করেছে। তো সেই ক্ষেত্রে টিক মারা আছে। দেখো কি বলছে, হোয়ার ডিড দ্য ডাফ লিভ। ডাফটা কোথায় লিভ মানে বাস করতো, ঠিক আছে? ডাফ মানে কি তোমরা জানো, এখানে ঘুঘু পাখিটা হবে। তো সে একটা গাছে বাস করতো, তাই না? ইন দ্য রিভার তো হবে না, ইন দ্য নেস্ট। নন অফ দিস বলতে একটাও না। তো সেই ক্ষেত্রে উত্তর কী হবে, ইন দ্য নেস্ট। দেখো নেক্সট কি বলছে, হু ফেল ইন দ্য রিভার। রিভারের মধ্যে কে পড়ে গেছিল, নদীতে। তো সেক্ষেত্রে হবে কি, অ্যান্ট ডাফ না বোথ, দুজনেই পড়ে গেছিলো। কে? তো উত্তরটা হবে অ্যান্ট হবে, ঠিক আছে? নেক্সট পরের যে 3 নম্বরটা হচ্ছে, হু সেভড দ্য অ্যান্টস লাইফ। অ্যান্ট মানে যে পিঁপড়ে রয়েছে, পিঁপড়ের জীবনটা কে বাঁচিয়েছিল? তো আমরা সবাই জানি পিঁপড়ের জীবনটা ডাব হবে, তো ডাব অপশান। নেক্সট দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন। এখানে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে 1 2 3 4, 4টে কোশ্চেন দেওয়া রয়েছে। 4টে কোশ্চেনের প্রশ্ন সমাধান করতে হবে। হোয়ার ডিড দ্য অ্যান্ট ফল। অ্যান্টটা কোথায় পড়ে গেছিলো? অ্যান্ট বলতে পিঁপড়েটা কোথায় পড়ে গেছিলো? তো সেটার যদি আমরা উত্তর দেখি তো কী হবে, ওয়ান ডে অ্যান্ট ফেল ইনটু দ্য রিভার। তাহলে এইটুকু শুধু লিখলেই হবে, দ্য অ্যান্ট ফেল ইনটু দ্য রিভার। এটা কিন্তু লিখলে তোমাদের আনসারটা হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে, হোয়াট ডিড দ্য ডাফ ড্রপ নিয়ার দ্য অ্যান্ট। মানে পিঁপড়ের পাশে কি ফেলে দিয়েছিল ডাফটা? তাহলে সেক্ষেত্রে হবে, দ্য ডাফ ড্রপড এ লিভ নিয়ার দ্য অ্যান্ট, ঠিক আছে? বইয়ের মধ্যে কোথায় আছে একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ, পাওয়া গেছে, শি ফ্লিউ ডাউন অ্যান্ড দ্য ট্রি অ্যান্ড পিকড আপ এ বিগ ড্রাই লিভ, দেন শি ড্রপড ইট নিয়ার দ্য অ্যান্ট। তো এটা তোমরা সিম্পলি আনসার লিখবে, দ্য ডাফ ড্রপড দ্য লিভ বা এ লিভ নিয়ার দ্য অ্যান্ট। ওকে, নেক্সট দেখো কি বলছে, হু এইমড হিজ গান অ্যাট দ্য ডাফ। মানে ডাবের দিকে কে আর কি এম করেছিল ডাবটাকে শ্যুট আউট করার জন্য। তাহলে কী হবে, এ হান্টার হবে, ঠিক আছে? এ হান্টার এইমড হিজ গান অ্যাট দ্য ডাভ, ঠিক আছে? নেক্সট দেখো নাম্বার 4 কি বলছে, হাউ ডিড দ্য অ্যান্ট সেভ দ্য ডাভস লাইফ। সে কীভাবে তার জীবনটা বাঁচিয়েছিল আর কি, অ্যান্টটা ডাবের জীবন কীভাবে বাঁচিয়েছিল, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কী হবে, the ant beat the hunter's leg and the hunter jumped and missed his target. এই দুটো লাইন লিখবে, আর একটু লিখলে খুব উত্তরটা সুন্দর হবে। ইন দিস ওয়ে দ্য অ্যান্ট সেভড দ্য ডাভস লাইফ। এই 3টে লাইন লিখলে কিন্তু তোমাদের উত্তরটা খুব সুন্দর হবে। প্রথম দুটো লিখলেও কিন্তু আনসার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে, দ্য অ্যান্ট ফেল ইনটু দ্য রিভার। এটা তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো রয়েছে সি নাম্বারের। নাম্বার 2টা কি বলছে, দ্য ডাফ ড্রপ আ বিগ ড্রাই লিফ হবে, লিফ মানে হলো গাছের পাতা। নেক্সট কি আছে, এ হান্টার ক্যাম্প দেয়ার, একজন শিকারী সেখানে এসেছিলেন। নেক্সট 4 নম্বর, দ্য অ্যান্ড সেভ দ্য লাইফ অফ দ্য ডাভ হবে, ঠিক আছে? এবারে গ্রামার জোন দেখো কি বলছে, গ্রামার জোনে বলছে, লুক অ্যাট দিস সেন্টেন্সেস। কি বলছে, এ ডাভ লিভড ইন ওয়ান অফ দ্য নেস্ট। এ ডাভ লিভস ইন ওয়ান অফ দ্য নেস্ট। Now rewrite the following sentence as shown in the examples. আচ্ছা, যে উপরে বাক্য দুটো দেখলাম সেখানে দেখে আমরা কি বুঝতে পেলাম, যে প্রথম বাক্যে এ ডাভ লিভড আছে, হ্যাঁ, ইন ওয়ান অফ দ্য নেস্ট, একটা বাসার মধ্যে বাস করতো, এটা পাস্টে দেওয়া আছে লিভড। আর পরেরটাতে কি দেওয়া আছে, এ ডাভ লিভস ইন ওয়ান অফ দ্য নেস্ট, বাস করে দেওয়া রয়েছে, মানে একটা সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া রয়েছে। তো এখানে যতগুলো সেন্টেন্স দেওয়া রয়েছে নিচে 1 2 3 4 5 করে সবগুলো কিন্তু পাস্টে দেওয়া রয়েছে, এগুলোকে আমাদের প্রেজেন্টে কনভার্ট করতে হবে। তাহলে কি আছে, অমৃত শ এ ক্যাট। অমৃত ইটস মাই নেম, এটা আমার নাম। আমার নাম দিয়ে দেখো তোমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। যাই হোক, অমৃত শো আ ক্যাট মানে অমৃত একটা বিড়াল দেখেছিল। তো সেক্ষেত্রে কি হবে, অমৃত সিজ এ ক্যাট, ঠিক আছে? সি করলে কিন্তু হবে না, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা সিজ হবে, লাস্টে এস অথবা ইএস যোগ করতে হবে। নেক্সট দেখো কি বলছে, হি ওয়েন্ট টু আ গার্ডেন, মানে সে একটা বাগানে গেছিল। তো এক্ষেত্রে কী হবে, হি গোজ টু আ গার্ডেন, হ্যাঁ, গো এর সঙ্গে ইএস হবে, গোজ, যেহেতু হি অলসো আ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
নেক্সট দেখো 3 নম্বর কি বলছে, হি ড্রপড আ লিফ ইন দ্য রিভার, সে একটা পাতা নদীতে ফেলে দিয়েছিল। এটা পাস্টে রয়েছে। হি অলসো আ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই উই শুড ইউজ এস অর ইয়েস অ্যাট দ্য এন্ড অফ দ্য মেন ভার্ব। সো দ্য সেন্টেন্স উইল বি লাইক দ্যাট, হি ড্রপস আ লিফ ইন দ্য রিভার। ঠিক আছে, এটা হবে তোমাদের উত্তর। নাম্বার 4 দেখো কি বলছে, দ্য লায়ন ফেল্ট হাংরি। এখানে মেন ভার্ব কি আছে, ফেল্ট। তাহলে এটা সেই ক্ষেত্রে কী হবে, দ্য লায়ন ইজ অলসো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে হবে কি, দ্য লায়ন ফিলস হাংরি। ওকে, নাম্বার 5 দেখো, হি ড্র্যাঙ্ক সাম ওয়াটার অ্যান্ড ফ্লু অ্যাওয়ে, মানে সে একটু জল খেয়ে উড়ে গেছিল। তো সেই ক্ষেত্রে কী হবে, হি ড্র্যাঙ্ক তো হবে না, ড্রিঙ্ক হবে, তাহলে হি ড্রিঙ্কস সাম ওয়াটার অ্যান্ড ফ্লু অ্যাওয়ে। ঠিক। নেক্সট দেখো নাম্বার বি নাম্বার কি বলছে, রিড দিস সেন্টেন্সেস। হি শ দ্য ডাভ, দ্য নেক্সট তারপরে লাইনটা বলছে, দ্য ডাভ ওয়াজ সিটিং নিয়ার দ্য নেস্ট। নেক্সট দেখো, হি শ দ্য ডাভ সিটিং নিয়ার দ্য নেস্ট, মানে দুটো সেন্টেন্সকে পাঞ্চিং করেছে, জয়েনিং করেছে, জয়েনিং করে একটা নতুন সেন্টেন্স করেছে। সো ইটস কল্ড জয়নিং ইন্টু আ সিঙ্গল সেন্টেন্স। তো সেক্ষেত্রে কি বলছে, নাও জয়েন দ্য সেন্টেন্সেস। অর্জুন শ কারণ ওয়াজ শুটিং আ বার্ড, তাহলে সেক্ষেত্রে কী হবে, অর্জুন শ কারণ শুটিং আ বার্ড। ঠিক আছে। নাম্বার 2 দেখো, কারণ শ দ্য ক্যাট ওয়াজ প্লেয়িং উইথ আ বল, সেই ক্ষেত্রে কী হবে, কারণ শ দ্য ক্যাট ওয়াজ প্লেয়িং উইথ আ বল। ওয়াজ এখানে দিলেও হবে, না দিলেও হবে, আগের সেন্টেন্সটাতে আমি কিন্তু বলিনি। ঠিক আছে। তারপরেটা দেখো, আই ওয়াচড দ্য বয় ওয়ার ফাইটিং উইথ ইচ আদার, তো সেক্ষেত্রে কী হবে, আই ওয়াচড দ্য বয়েজ ফাইটিং উইথ ইচ আদার দিলেও হবে, ওয়ার ফাইটিং উইথ ইচ আদার দিলেও কিন্তু হবেই। নাম্বার 4 দেখো, ডিড ইউ সি মনিকা, তুমি কি মনিকাকে দেখেছো, মনিকা ওয়াজ গোয়িং টু দ্য টেম্পল। তো সেক্ষেত্রে কী হবে, ডিড ইউ সি মনিকা গোয়িং টু দ্য টেম্পল, তুমি কি মনিকাকে টেম্পলে যেতে দেখেছো, টেম্পল মানে মন্দিরে যেতে দেখেছো। নাম্বার 5 দেখো কি বলছে, রাহুল শ দ্য সান ওয়াজ শাইনিং ইন দ্য স্কাই, তো সেক্ষেত্রে কী হবে, রাহুল শ দ্য সান শাইনিং ইন দ্য স্কাই। ওকে। নেক্সট দেখো কি বলছে, এনসার্কেল দ্য কারেক্ট ওয়ার্ড, এখানে যে সঠিক উত্তরটা রয়েছে সেটাকে কিন্তু সার্কেল করতে বলেছে, টিক মারতে বলেনি, যদিও এখানে টিক মেরেছে, এনসার্কেল করতে বলছে। দে ওয়ান ওন দ্য ম্যাচ, এখানে অ্যাকচুয়ালি উচ্চারণগুলো একই কিন্তু বানানটা কিন্তু আলাদা, দ্যাটস ওয়াই ইটস ক্যারি দ্য মিনিং অলসো। সেই জন্যে বানানটা আলাদা হওয়ার জন্য কিন্তু এর যে অর্থ সেটাও কিন্তু পরিবর্তন হবে। ওকে, তাহলে কী হবে, দে ওন WON ওন দ্য ম্যাচ, এটা হবে, ওন মানে জিতে যাওয়া, আর ওয়ান মানে এক, তো সেই এক তো হবে না। নেক্সট দেখো বলছে, অর্জুন ইউ আর অ্যাবসলিউটলি রাইট, রাইট বানানটা কি RIGST হবে, আর WRIT, রাইট মানে লেখা হবে। ঠিক আছে, তাহলে RIGST যেটা আছে সেটাকে কিন্তু আমরা সার্কেল করব। নাম্বার 3 বলছে কি, দেয়ার আর 8 ম্যাঙ্গোস ইন দ্য বাস্কেট, তো ম্যাঙ্গোজের কথা বলছি যেহেতু সেখানে কিন্তু কাউন্টিং হবে, 8 মানে খেয়েছিল, 8 মানে খেয়েছিল, আর EIGST 8 মানে কিন্তু 8টা হবে। ঠিক আছে না। নেক্সট দেখো নাম্বার 4 কি বলছে, দেয়ার ওয়াজ আ বেবি ডিয়ার আন্ডার দ্য ট্রি, DEER ডিয়ার মানে হলো হরিণ, আর DAR মানে প্রিয়তম, তো এখানে ডিয়ার হবে। ঠিক আছে, দেয়ার ওয়াজ আ বেবি ডিয়ার আন্ডার দ্য ট্রি। নেক্সট দেখো নাম্বার 5 কি বলছে, প্ল্যান্টস অ্যাবজর্ব ওয়াটার ফ্রম দেয়ার রুটস হবে না রুটস হবে, এটা একটু ভুল করেছে, ROOTS রুটস মানে শাখা মানে ইয়ে হবে আর কি, গাছের যে শেকড় থাকে, আর ROUTS এটা মানে হলো তোমার রাস্তা হয়ে যাবে। তো কী হবে, প্ল্যান্ট অবজার্ভ ওয়াটার, মানে প্ল্যান্ট মানে গাছেরা আর কি জল শোষণ করে তাদের কি দিয়ে, শেকড় দিয়ে, তো ROOTS রুটস এটা কিন্তু আনসার হবে। নেক্সট দেখো পরের পেজে কী বলছে, চুজ দ্য রাইট ওয়ার্ডস গিভেন বক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে দুটো লেদার একটা পেপার দেওয়া রয়েছে, তো বুকস আর মেড অফ পেপার হবে, আর শুজ আর মেড অফ লেদার হবে। ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, রাইটিং জোনে ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ড, এখানে অপোজিট ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো করতে হবে। টলটা শর্ট হবে, বিগটা স্মল হবে, নিয়ারটা ফার, ড্রাইটা ওয়েট, ডাউনটা আফ, আর ফিউটা হবে ম্যানি। এটা অলরেডি ঠিকঠাক করে রাখা আছে, তো এটা তোমরা হয়তো নিজেরাও করতে পারবে। নেক্সট দেখো বি নাম্বারটা কি বলছে, লুক অ্যাট দ্য প্যাটার্ন অ্যান্ড ফিল ইনটু দ্য ব্ল্যাঙ্কস, এখানে প্যাটার্নটা দেখে ম্যাচ করতে হবে। অ্যাজ লিফ ইজ টু গ্রিন সো ইজ স্কাই টু ব্লু হবে। ঠিক আছে, যেমন পাতা সবুজ তেমন আকাশটা হবে কি গ্রিন। অ্যাজ বার্ড ইজ টু নেস্ট সো আর লায়ন ইজ টু নেস্ট হলে কী হবে, ডেন হবে, এটা ভুল করছে। হ্যাঁ, বার্ড যেমন নেস্টে থাকে তেমন লায়ন কিন্তু ডেনে হবে। ঠিক আছে। অ্যাজ হান্টার ইজ টু গান সো ইজ অথার টু পেন, এটা ঠিক আছে। নাম্বার 4 দেখো, অ্যাজ ট্রি ইজ টু ফরেস্ট
সো ইজ ওয়াটার টু, ট্রি যেমন ফরেস্টে থাকে তেমন ওয়াটার কিন্তু এটা সি হবে, ঠিক আছে, এখানে রিভার করেছে, এটা সি হলে বেশি ভালো হবেই। ঠিক, দেখো পরের কি আছে। নেক্সট দেখো কি বলছে, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং, একই যেটা শব্দ সেটা শব্দ মানে সমার্থক শব্দগুলোকে ম্যাচিং করতে হবে। স্মলটা হবে টিনি, সেফটা হবে প্রোটেক্ট, ফিউটা হবে লেস, স্মার্ট হবে স্টার্ট হবে বিগিন, আর টল হবে হাই। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। অবশ্যই তোমরা কমেন্ট করবে কোথায় আর কি প্রবলেম হচ্ছে বুঝতে, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সেই প্রবলেমগুলো সলভ করিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, নেক্সট বলছে হোয়াট ডু দে নিড, রাইট দ্য আনসার অ্যান্ড দেন ম্যাচ দেম উইথ পিকচার্স। হোয়াট ডাজ আ হান্টার নিড, তো সেই ক্ষেত্রে এখানে আনসারটাও তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে, এ হান্টার নিডস আ গান। সিমিলারলি 2 নম্বরটা কী দেওয়া আছে, হোয়াট ডাজ আ টেইলার নিড, তো সেক্ষেত্রে কী হবে, এ টেইলার নিড সুইং মেশিন, এখানে দেওয়া আছে কিন্তু সুইং মেশিন। ঠিক আছে, আমার ঠিক বলছে হোয়াট ডাজ আ পেইন্টার নিড, তো পেইন্টারের কী হয়, ব্রাশ দরকার পড়ে, তো এই পেইন্টার নিডস আ পেন্টিং ব্রাশ করলেও হবে, এমনি ব্রাশ করলেও কিন্তু হবে। ঠিক আছে, নাম্বার 4 দেখো কী বলছে, হোয়াট ডাজ আ টিচার নিড, তো এই টিচার নিডের জন্য এখানে কি ব্ল্যাকবোর্ড দেওয়া রয়েছে, তাহলে হবে টিচার নিডস আ ব্ল্যাকবোর্ড। হোয়াট ডাজ আ ডক্টর নিড, ডক্টর নিডস আ স্টেথিস্কোপ। ওকে, নাম্বার ই সেকশনে কী বলছে, রাইট দ্য অ্যারেঞ্জমেন্টস, এখানে কিছু ভুলভাল করে দেওয়া আছে সেটাকে সাজিয়ে লিখতে হবে। এক্সাম্পল, ওয়াজটা শ করেছে, তো শোর দেওয়া রয়েছে, লাইফ দেওয়া রয়েছে, আর্ট দেওয়া রয়েছে, 10 দেওয়া রয়েছে, তো এগুলোকে আমাদেরকে আবার নতুন করে সাজিয়ে লিখলে কি হবে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো প্রথমটা যদি আমরা সাজিয়ে লিখি তো সেক্ষেত্রে এটা কিন্তু হর্স হতে পারে, HORSE হর্স। ঠিক আছে, লাইফটা হবে ফাইল, FILE ফাইল। আর্ট যেটা আছে সেটা র্যাট হতে পারে, RAT র্যাট। ঠিক আছে, 10 যেটা দেওয়া আছে সেটা নেট হতে পারে, NET নেট। তো এইভাবে তোমরা করতে পারো, একটা ওয়ার্ডকে এলোমেলো সাজিয়ে অন্য ওয়ার্ড করতে পারি। নেক্সট দেখো কী বলছে, পাংচুয়েট দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে পাংচুয়েশন করতে হবে। ঠিক আছে, মহাত্মা গান্ধী ওয়াজ বোর্ন অ্যাট কী আছে, পোর্ট বান্দর, তো এখানে মহাত্মা গান্ধীর এমটা বড় হাতের হবে আর জিটা বড় হাতের হবে, মহাত্মা গান্ধী, আর পোরবান্দর যেটা সেটা পিটা কিন্তু ক্যাপিটাল হবে। ঠিক আছে, দেখো তারপরে কী হচ্ছে, সারবান কুমার লিভড হিজ প্যারেন্টস ভেরি মাচ, লাভড হিজ প্যারেন্টস ভেরি মাচ, তো এটাও সারবান এস আর কেটা কিন্তু বড় হাতের হবে এবং শেষে কিন্তু ফুল স্টপ হবে আগের সেন্টেন্সটাতে, ওটা একটু বলতে ভুলে গেছি। নেক্সট দেখো, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তো ডিটা ক্যাপিটাল হবে আর ইন্ডিয়ার আইটা ক্যাপিটাল হবে এবং শেষে কিন্তু ফুল স্টপ হবে। নেক্সট দেখো বলছে হোয়াট গিভস আস এয়ার, তো ডাব্লুটা কিন্তু বড় হাতের হবে, হোয়াট বড় হাতের হবে এবং লাস্টে কিন্তু কোশ্চেন মার্ক হবে। ঠিক আছে, যেহেতু কোশ্চেন করছে, হোয়াট গিভস আস এয়ার, আমাদেরকে কে আর কি বায়ু দেয়। ঠিক আছে, প্রশ্ন করছে সেটা প্রশ্ন। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।